সকাল সকাল ভাবছো তো কোথায় যাচ্ছি? না না, কোথাও যাচ্ছি না। আছি এখানেই। তবে আমার মনিকা দিদিভাই আমার কাছে অনেক দিন ধরে সুখময় স্কুলের বলেছিল যে সুখময় স্কুলের দিকে গেলে ভিডিও করে ওনাকে দেখাতে যে স্কুলটা এখনও কি আগের মতো আছে কি না। আসলে উনি এখানে থাকেন না তো ত্রিপুরাতে, তো সেই কারণে ত্রিপুরার অনেক স্মৃতি ওনার মাঝখানে আছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই স্কুলটাতে উনি মনে হয় আমার পড়তেন। তো উনি অনেক দিন আগেই রিকোয়েস্টটা করেছিলেন, বাট আমি না ওনার রিকোয়েস্টটা রাখতে পারিনি। তবে মনিকা দিদিভাই, তুমি যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে দেখে নাও, তোমার স্কুলের ভিডিওটি আমি দিয়ে দিলাম। যদিও বা ভেতরে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, বাইরে থেকেই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর এয়ারপোর্ট রোড তুমি বলেছিলে, তবে এয়ারপোর্ট রোড কিন্তু এখন অনেকটাই সুন্দর হয়ে গেছে। আর নরসিংগড় স্কুল বলেছিলে দিদিভাই, সরি গো, আজকে সময়ের অভাবে না ওই দিকে আর যাওয়া হয়নি জানো তো। তো সেই কারণে না নরসিংগড় স্কুলটাও তোমার সাথে শেয়ার করতে পারিনি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর এই যে দিদিভাই, আবারও দেখে নাও তোমার স্কুলটি। তো চলো আজকের মতো তাহলে বাইরে ঘোরাঘুরি শেষ, এখন ঘরে গিয়ে নিজের সমস্ত কাজবাজ গুছিয়ে আজকে যেতে হবে আবার বাড়িতে, জানো তো, মানে আমাদের গ্রামের বাড়িতে যেতে হবে। সেখানে হচ্ছে আজকে বিপত্তারিণীর পুজো। তো যাওয়ার কথা ছিল আমার সকালেই, বাট মিঠির যেহেতু স্কুল ছিল আর আজকে ওর অ্যাক্টিভিটিস ক্লাস ছিল, তো সেই কারণে সেটা তো আর বন্ধ দেওয়া যায় না বলো। মাসে 4টা শনিবার আসে, বাট ওর স্কুল হয় সেই দুখানা শনিবারে ওর ক্লাস পড়ে, তো সেটা বন্ধ দেওয়া যায় না। তো সেই কারণে না সকালবেলা যেতে পারিনি। আর ওইদিকে আছে মাকে হেল্প করার মতো, মা একা নয়, অনেকেই আছেন। তো স্নান করে দেখো আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর ওয়েদারটা না ভীষণ একদম কি বলবো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে আছে। বৃষ্টি কিন্তু হয়েও গেছে সকালে, জানো তো। আর অনেকটা ভয়ে ভয়েই বলতে পারো কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি, যদি শুকায় তাহলে তো ভালো কথা, না হলে ভেতরে মেলে দিয়ে তারপর বাড়িতে যাব। আর ফুলও তুলে নিলাম। আর এই যে দুখানা ফুল আজকে কি সুন্দর লাগছে দেখো, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর গোপুসোনাকে স্নান ধান করিয়ে বসিয়ে দেখো আমার সেবাও হয়ে গেছে। এবার এই যে কৌটোটাতে দেখতে পাচ্ছ, সেখানে গোপুসোনার খাবার দিয়ে গেছি। কারণ যেহেতু বাড়িতে অনেকক্ষণ সময় থাকবো না, গোপোষণার খিদে পেলে এখান থেকে খাওয়া নিতে পারবে। ওই একবেলার জন্য না গোপোষণাকে আর কষ্ট দিইনি, জানো তো। আর এদিকে দেখো বলতে আমার সাথে নিয়ে যাইনি, ঘরেই থাকো কোনি, তারপরে এসে আমি আবার রাতের সেবা তো দিচ্ছি। আর এদিকে দেখো মেয়ের কে স্নান করিয়ে দিলাম, সে মাত্র স্কুল থেকে এসেছে, এসে আর বসতে পারিনি গো, সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিয়েছি। কারণ হচ্ছে প্রচণ্ড তাড়াহুড়ো। তো এই মুহূর্তে যদি তাকে আবার একটু বসিয়ে, তার ইচ্ছে ছিল টিভি দেখে আধ ঘন্টা পরে সে স্নান করবে, বাট এই মুহূর্তে আমার সময় নেই, জানো তো। আর ঘড়িতে 12টা বেজে গেছে, হুড়মুড়িয়ে রেডি হয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে। তবে বাড়িতে যাওয়ার সময় না ওই রাস্তাঘাটের কিছু ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করব না, একদম সোজা বাড়িতে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আর ম্যাডাম বসেছে ফ্রন্ট সিটে, আর অবশ্যই আমার হাজব্যান্ড তো আছেই। আর আমি বসলাম পেছনে, আর আমার ননদের বড় উঠবে। তো সে সকালবেলা যায়নি, ননদ সকালে বাড়ি চলে গেছে, বাট ননদের বর যায়নি, সে আমার সাথে যাবে বলে অপেক্ষা করছিল। আর এই যে এদিকে দুজনা বসে পড়লাম, তো ওর সাথে একটু খুনসুটি চলছিল আর কি। তো এটাই গল্প করতে করতে রাস্তাটাও কেটে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, অনেকটা পরিশ্রম করে তো অনেকগুলা কাজ শেষ করে একসাথে শেষ করে বাড়ি থেকে বেরিয়েছি না, আর ভীষণ না মানে পরিশ্রম হচ্ছিল এই মুহূর্তে, জানো তো। মনে হচ্ছে গাড়িতে একটু ঘুমিয়ে পড়ি, বাট ঘুমোইনি। কথা বলতে বলতেই রাস্তাটা শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে আসতে ওই 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগে গাড়িতে করে। আর এই যে আমি আমাদের এরিয়াতে চলে এলাম, আর এইদিকে না ওই চা বাগানের সিনারিগুলো এত সুন্দর লাগে কি বলবো। তো যথারীতি বাড়িতে এসেও পড়েছি। এবার চলো যেখানে পুজো হয়েছে আগে সেখানে প্রণাম করব। প্রণাম করে তারপর ভাগনাকে দেখব। ভাগনা এখনও শুনতেই পাইনি যে আমি এসেছি।
তো এই যে আমরা এখানে প্রণাম ঠনাম করে নিলাম, সাথে মিঠি মাও ছিল, বাট মিঠি মা দৌড়ে চলে গেছে তার ভাইয়ের কাছে। আর ভাই তো দিদিকে দেখে মানে একদম খুশিতে আত্মহারায়, তখন একা ছিল। আর এই দু ভাই বোন কী করছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এই যে দেখো দুটোতে মিলে না এখানে শুয়ে আছে, কি দিদি ভাইকে নিয়ে একদম শুয়ে আছে, আবার হাতে একটা চকলেটও নিয়েছে। তো এই মুহূর্তে ওকে বলছিলাম আমার কাছে আয়, তো হাতটা ধরাতে সে আবার উঠে চলে এসেছে আমার কোলে। আর এই যে সোনা বাবা আমার কোলে চলে এসেছে। তো বলছিলাম টাটা করো। সে না আবার ক্যামেরা দেখলে না ভীষণ লজ্জা পায় জানো তো, ক্যামেরার সামনে সে কিছু করবে না, এমনিতে সে নাচবে হাসবে খেলবে, কিন্তু ক্যামেরার সামনে কিছুই করবে না। আর এই যে ননদও এদিকে চলে এসেছিল, সে তো সকালেই এসেছিল, বাট আমার সকালে আসা হয়নি, ওই যে বললাম মিঠির স্কুল ছিল সেই কারণে। আর এবার প্রসাদটা খেয়ে নিচ্ছি, এখানে বারান্দায় বসেই খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সবাই বসেছে গল্প করতে। আর যখন সবাই একসাথে বসি না, মানে বসা হয় না, তখন দেখবে গল্পের গরু ওই যে গাছে উঠে যায়, তাই না? তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিল, আর গল্প গুজব কোথায় যাচ্ছে, কে ঘুরতে যাবে কে না যাবে, সমস্ত গল্প মিলে না মানে ওই যে বললাম গল্পের গরু গাছে উঠছিল, এই অবস্থা আর কি। তো এদিকে সবাই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, বাট আমার হয়নি। আমি মা আর ওই যে আমাদের বাড়ির এক পিসি, তো আমি মা পিসি একসাথে খাওয়া দাওয়া করব। আর এদিকে দেখো আমার বাবা কি করছে, এই যে ওর ঝিনুকটা যেটা দিয়ে ও দুধ খায় সেটা নিয়ে বসে বসে ও আমাকে দেখাচ্ছে দুধ খাচ্ছে। তো ও তো মামি বলতে পারে না, আজকে দেখে আবার শুনছি মানি মানি বলছে, তো বেশ ভালো লাগলো ওর মুখে এটা শুনে। আর এদিকে ঝমঝমিয়ে চলে এসেছে বৃষ্টি, বিপত্তারিণীর পুজো আর বৃষ্টি হবে না সেটা তো মানাই যায় না, তাই না? আর এই বৃষ্টিটাকে না আমি ভীষণ মিস করি জানো তো, টিনের চালে টিপটাপ শব্দ হবে, কিন্তু এখন তো আর সেটা হয় না, কারণ কখন বৃষ্টি হয় আর কখন বৃষ্টি শেষ হয়ে যায় ঘরে থাকলে বোঝাও যায় না জানো তো। তো সেই কারণে না এখন আর ওই শব্দটা পাই না, কিন্তু আগে ভীষণ ভালো লাগতো এই শব্দটা, যে টিপটাপ শব্দ করবে। কেন বলো তো, এই যে ছোটোবেলা থেকে টিনের ঘরেই বড় হয়েছি, শ্বশুরবাড়িতে এ বাড়িতে এসেও কিন্তু টিনের ঘরেই পেয়েছি, তারপর তো এই বাড়িতে এসেছি, তারপর তো ছাদের ঘর, আর এখন বৃষ্টির শব্দ পাই না। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বাচ্চা, ওই আমার ভাগনা, আর এ হচ্ছে একটু কিছু দিনের ছোট বড়, খুব বেশি দিনের নয়। তো এরা না আবার খুব ওদের মধ্যে দেখো আবার খেলা হচ্ছে না, মানে ওরা আবার নাচবে একটু পরে। এই তো ওদেরকে দেখে দেখে আমরা এভাবে দেখো খুব এন্টারটেইন করছিলাম বাচ্চাদের নিয়ে। আর বাচ্চাদের নিয়ে থাকলে দেখবে সময়টা কি করে জানি কেটে যায়, তাই না? বিশেষ করে দুখানা বাচ্চা যখন থাকে ওদের মধ্যে কিন্তু অনেক কিউরিওসিটি থাকে, তাই না? বাচ্চারা বাচ্চাদের মতো করে কথা বলে, বেশ ভালো লাগে। আর ওদের ভাষা তো বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু যতটুকু বুঝি ততটুকু আর কি। তো একটা বসছে মানে দেখে দেখে আবার সঙ্গেরটাও বসছে। আর ওই যে মিঠি মা আমার মোবাইল নিয়ে বসে আছে, এ বাড়িতে এলেই সে ওরা আম্মার মোবাইল নিয়ে বসে থাকে। আর এই যে মা এখানে বসেছেন, তো মায়ের সাথে যেই বসে আছে উনিই হচ্ছে পিসি, যিনি মাকে সব সময় হেল্প করেন সব কিছুতে। তো পিসি বসে আছে। আর এখানে এতটা গরম লাগছিল না বৃষ্টির পর, কি বলবো। আর এই যে দেখো আমার সোনা বাবা টাটা করছে, তো ওকে বলছিলাম চল আমাদের সাথে, ও যাবে না, ও মার সাথে যাবে। তো ননদের বড় আমাদের সাথে চললো, ও নাকি থাকবে না, আমরা থাকলে নিশ্চয়ই থাকতো, কিন্তু একা একা ওর ভালো লাগে না, স্বাভাবিক, বাড়িতে কেউ নেই, একা একা ভালো লাগবেই বা কেন। আর এদিকে দেখো আমি এসে গোপুসোনাকে শয়ন দিয়ে দিয়েছি। আর বাড়ি থেকে আসার সময় না মাটন নিয়ে এসেছিলাম। মাটন কেন এনেছিলাম বলো তো, আমার শ্বশুরমশাই না বাড়িতে সবাই যাবে বলে মাটন কিনে রেখেছিল। তো যেহেতু জামাই এসে পড়েছে, সে আর কোথায় খাবে, তো মা বলছিল একটু মাটন নিয়ে যাও, তো এনে না আবার রান্না বসিয়ে দিয়েছি। মিঠির পাপা ওই যে খিচুড়ি হয়েছে আমাদের আজকে, ভোগে কি হয়েছিল জানো তো, খিচুড়ি, আলু ভাজা, কাঁকরোল ভাজা, তারপর একটা সবজি হয়েছিল, পায়েস হয়েছিল। তো ওই যে মিঠির পাপা খিচুড়ি খায় না, তো সেই কারণে না সে সারাদিন ভাত জাতীয় কোনো জিনিস খায়নি। তো ভাবলাম এটা রান্না করি, যদি একটু খাওয়া দাওয়া করে। কিন্তু এই মুহূর্তে না ওরা বাপ মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে ঘরে, আর আমি আমার মতো করে সংসারটাকে গুছিয়ে নিচ্ছি। কারণ সকালে অনেক কাজই আমি করে রেখে যেতে পারিনি, অনেকটা কাজ আমার পেন্ডিং ছিল, তো সব কিছু কমপ্লিট করেছি। এবার ঘর দৌড়টা একটু গুছিয়ে রাখছি, কারণ কালকে সকালে ওর আর্টের টিচার আসবে। আর সকালে যেহেতু আমি খুব সকালেই স্নান ধান করে নিই, এগুলা করার এনার্জিটা আর থাকে না, তো রাতেই এগুলা গুছিয়ে নিই। তোমরা তো সবাই জানো যারা প্রতিদিন ভিডিও আমার ফলো করো।
আর এখন রান্না বান্নার পর ওদেরকে তুলবো, একজন একজন করে তুলবো, খাওয়াবার। এটা না ভীষণ বিরক্তিকর জানো তো। আসলে কি বলো তো, আমিও তো সেম পরিশ্রমী করে এসেছি, আমিও তো সকালে যাওয়ার আগে এত পরিমাণ কাজ করে গেছি, তারপর ওইখানে গিয়ে সবার সাথে গল্প গুজব, কাজ করি বা না করি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সারাদিনে তো আর শোয়ার সময় পাই না, ঠিক আছে না। তো সেই জায়গাতে আমারও তো কষ্ট হয়, আমারও তো পরিশ্রম হয়, আমারও তো ইচ্ছে করে একটু শুয়ে পড়তে, কিন্তু ওই যে বাড়ির বউদের সেই কপালে নেই যে একটু শুয়ে পড়ি, একটু বসে পড়ি, একটু রেস্ট করি। ওই এসেও দেখো আবার ঠিক আমার রান্নাটা তো করতেই হচ্ছে। এই মুহূর্তে যদি মিঠির পাপাকে বলতাম যে সেদ্ধ ভাত খেয়ে নাও, সে কিন্তু আবার বিরক্ত হতো, আর আমারও ভালো লাগেনি যে সারাদিন খাওয়া দাওয়া করেনি আবার সেদ্ধ ভাতের কথা বলবো। ধুর বাবা, থাক একটু রান্না করে দিই, যদি খেয়ে নেয়। আর রান্নার পরে গ্যাস ঠেস মোছা তো আছেই, হ্যাঁ, যেগুলা প্রতিদিনই কাজ, প্রতিদিনই করা হয়। তো এটাই বলছিলাম যে বাড়ির বউদের না, সেটা আমার মাই হোক, শাশুড়ি মাই হোক, যারাই হোক, বাড়ির বউদের যে এখন শরীর ভালো লাগছে না, হুট করে একটু শুয়ে পড়ি, সেটা কিন্তু হয় না। সমস্তটা কমপ্লিট করে তারপর শুয়ে পড়তে পারি। আর এই মুহূর্তে এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে, কী করে জানি না এডিটিং করব আর কি করে ভয়েস ওভারটা দেবো। মনে হচ্ছে আজকের দ্বারা আর সম্ভব হবে না, সকালেই সব কিছু করতে হবে। তো বাসনপত্র অনেক পড়েছে, এই যে হাঁড়ি, তারপর কুকার, অনেক কিছুই পড়েছে। তো সমস্তটা না একটু ধুয়ে মেজে ঘষে মশে পরিষ্কার করে রেখে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখতে পারো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো এইটুকুই। আর আজকের একটা সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, আমার মনিকা দিদিভাই চেয়েছিলেন যে ওনার স্কুলটা একটু ওনাকে দেখাতে, সেটা হয়তো বা একটু হলেও পেরেছি। জানি না দিদিভাই আজকে আমার ভিডিও দেখবেন কি না। দিদিভাই তুমি যদি ভিডিও দেখো তাহলে প্লিজ একটা কমেন্ট করো, আমি কিন্তু তোমার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করেছি। তো চলো আজকের মতো টাটা।